dell'onda, prospero il vento, venite l'agile, archete mia, Santa Lucia, Santa Lucia, venite l'agile, archete mia, Santa Lucia, Santa Lucia. Mare si placida, vento si caro, scordar fa triboli al marinaro. Mare si placida, vento si caro, scordar fa triboli. বিচের দিকে খুব ভালো এই জায়গাটা, দেখতে সুন্দর। ফটো তো দেখেছো তোমরা, তো ওটা দেখাতে চলেছি। আমাদের কথা হচ্ছিল লাইসেন্স নিয়ে, ড্রাইভিং লাইসেন্স। সুস্মিতা দিয়ে আর আমি গাড়িটা চালাচ্ছি। সুস্মিতা দিয়ে সুন্দর ব্রেক মারে গাড়িতে। তো সুস্মিতা দিয়ে গাড়িতে চাপলে আগে যদি পেছনে বসে থাকো, দুটো সিট বেল্ট বাঁধলে ভালো হয়, ঠিক আছে? क्या बोला? सीट बेल्ट बांधना ही चाहिए उसका ब्रेक में, ठीक है? मुझे ब्रेक में रैश ड्राइवर, यस ओ कि जितना ब्रेक का अच्छा इस्तेमाल किसी ने आज किया ही नहीं। বুঝে ब्रेक नाइसली তোমরা বুঝে গেছো কে কিরম ড্রাইভার। दबा दबा के हमें भी पता चला कि ब्रेक है। ঠিক আছে, এইরকম ড্রাইভারদের ইউকে লাইসেন্স দিয়ে দেয়। আমাকে ফেল করিয়েছে, ঠিক আছে? আমি দুবার ফেল করেছি। কারণ আছে, কারণ একজন সিটির লেন বুঝতে পারে না, গোল গোল ঘুমিয়ে যাচ্ছে, ঘুরিয়ে গেছে আধ ঘন্টা ধরে। এটা আমি কিছু বলতে পারবো না, সত্যি এটা আমি ভুল করি, এই জন্যই ফেল করেছি। যে মানুষকে ডান দিকে যেতে হয় সে সবসময় বাঁ দিকে থেকে যায়, বাঁ দিক থেকে ঘোরানোর চেষ্টা এখানে অ্যাকচুয়ালি লেনটা খুব ফলো করা হয়, যার জন্য তুমি যদি ঠিকঠাক লেনে না যাও তোমাকে ফেল করিয়ে দেওয়া হবে লাইসেন্সের পরীক্ষাতে। সো চেষ্টা করছি ওটাকে ইমপ্রুভ করার। সুস্মিতা দি ওই লেনটা খুব ভালো, বাকি জিনিসগুলো তো দারুণ ভালো, ঠিক আছে? পার্কিংটা হচ্ছে অসাধারণ, জাস্ট পার্কিং তোমাকে কি পার্কিংটা করতে দেয়নি? না, আমাকে ফরওয়ার্ড পার্কিং করিয়েছে। হ্যাঁ। ফরওয়ার্ড পার্কিং আমি ফরওয়ার্ড পার্কিংটা করে Reverse বেরিয়ে parking গেছে। আমি করি যদি না। দিত রিভার্স আর প্যারালাল পার্কিং, তাহলে সুস্মিতা দি মনে হয় 3টে টেস্ট ফেল করতো। আমি ফরওয়ার্ড পার্কিং এ ভালো। তো ঠিক আছে, না দুজনেই ভালো চালাচ্ছে এখন, আপাতত চালিয়েছি, অনেকটা এসে গেছি আর আমরা। এইগুলো দয়া করে দিবি না তুই, হ্যাঁ? আমি সব নিজের দেবো। ব্লগে নো নো হ্যাঁ, এসব দিতে নেই। কেন দিতে নেই? কেন দিতে নেই? তোমার কারণ যে ছোট করতে নেই কাউকে। তোমাকে ছোট কথা করছি, আমি বলছি তুমি অসাধারণ চালাও। আমি শুনছি না। তুমি শুনছো না, কিন্তু এগুলো লোকজন শুনবে তো। না, এটা বড় কথা না, দিবি না। না, ব্যাপারটা হচ্ছে শোনাবো না, সবাইকে যে না, তুমি কত ভালো ড্রাইভার, না, দিতে হবে না। তোমার যে মান সম্মানটা এত ভালো বাড়বে। এটা কি দরজাটা বন্ধ করলে না কেউ? क्या खोलना नहीं आता है? रुको रुको रुको, अभी पूजा दी को पता है, चल गया लैच कैसे खोलते हैं। सोलापुर का बंदी है। कमीना। তো যাচ্ছি আমরা জায়ান্ট কজের দিকে, যেতে যেতে যা হয় কথা বলছি। দিয়ে ভিউটা ভালো লাগছে, একটা কান্ট্রি সাইডের যে ভিউ, সেরকম ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এই দূরে দূরে একটা একটা ঘর বাড়ি, লোকজন দেখতে এসছে। হোটেল আমার পিছনে। তো তোমরা যদি গাড়ি পার্ক করতে চাও, আমরা নিচে পার্ক করে এখানে এসেছি, তোমরা ऊपरों गाड़ी पार्क करते पारो। बट এটা इसका रास्ता कहाँ पे था? वो शायद जो लेफ्ट साइड जा रहा था ना, ये वाला था, हम लोग राइट पे घुस गए। तो ऊपर দুটো পার্কিং আছে, যেটা কজওয়ে হোটেলের পার্কিং,
go straight across that path. Okay. I just stand there. অনেকটা হাঁটতে হবে মানে देखे था ना 37 मिनट्स का वॉक है नीचे से तो अभी तो हम लोग बस 10 मिनट का वॉक किए चलो अभी 25 मिनट और चलो और यहाँ पे बैठ जाओ और नहीं क्या আক্তারে বয়স হয়ে গেছে ওর বিয়ে হয়েছে তো তারপর থেকে ও একটু এরকম হারকাত করছে কি ওর বয়স হয়েছে ওর কিছু আর ভালো লাগছে না আগে ছেলেটা প্রচুর উঠছিল এখন এরকম করছে বলে হাঁটুতে ব্যথা তা আমার দেখো আমি কালকে নেচে নেচে হাঁটুতে ব্যথা করেছি ও চুপচাপ বসে বসে ওর হাঁটুতে ব্যথা হয়ে গেছে বলছে উঠতে পারছি না। এই कहाँ जा रही এ আক্তার কি বলছি কি বলছি হাঁটুতে ব্যথা घुटनों में दर्द हो रहा है क्या तेरा? हाँ घुटनों में दर्द तेरा हो रहा था कल मेरा तो हो ही रहा है मैं बता रहा हूँ मेरा हो रहा है क्योंकि मैं नाचा हुआ है तेरा बैठे बैठे कैसे तेरा दर्द हो रहा है? घुटनों में दर्द नहीं हो रहा। तेरा तेरा यहाँ पे दर्द हो रहा है यहाँ पे बीवी घर पे है ना आई, आई। घर पे उसका इधर देखो इधर दर्द बहुत है लेकिन दर्द दिलों के कम हो जाते हैं जब ऐसे दिल मिल जाता है गाड़ी गाड़ी इधर से देखो, गाड़ी दर्द दिलों के कम हो जाते हैं जब मिल जाता है ऐसा व्यू बहुत ही जाना तो पड़ेगा আমাদের নিচুই রাস্তা দিয়ে যেতে হবে अरे वाह हम ना जा ডাক্তার বলছে আমরা যাবো কিন্তু আমরা যাবো ওকে নিয়েও যাবো এই চল চলো যা যাক অনেকটা রাস্তা তো অতটা তোমাদের আর বোর করবো না একদম জায়ান্ট কজওয়ে নিচে গিয়ে তোমাদের দেখাবো অনেক লোকজন আসছে আমার সামনে দুটো কুকুর এসে গেছিলো আগে গেছিলাম হঠাৎ করে ডোবারম্যান ছিল আগে এতটা খুব সুন্দর দূরে আমরা যাবো गाड़ी पार करते यहाँ आ जाते वहाँ गाड़ी पार करते इधर आ जाते इतना देर तक फालतू का टाइम वेस्ट हुआ ওপরে যদি তোমরা গাড়ি পার করতে চাও ওটা বেস্ট জায়গা ওখান দিয়ে তোমরা সোজা যেতে পারবে অসাধারণ একটা কথা বলেছে না আরেকটা অসাধারণ একটা কথা বলেছে পূজাদি নো টাইম ওয়েস্টেড ইজ টাইম ওয়েস্টেড না না আরেকটা জিনিস বলে দেওয়া উচিত যদি এখানে উইদাউট পারমিশন করতে চায় কেউ আফটার 5 PM তাহলে উইদাউট করতে পারে পারমিশন কি কিন্তু করতে চায় এটা বলো তাহলে সেটা সমস্যা হবে ঠিক আছে কারণ তখন ফাইন দেখো সুস্মিতাদি অনেকদিন ধরে ইউকেতে আছে তো একটা ইউকের এক্সপিরিয়েন্স আছে যেটা আমাদের নেই আমরা মাত্র আমরা মাসে আছি ও বছরের পর বছর আছে তো ওর কথাটা শুনেই আমরা গাড়িটা নিচে পার করতে গেছি তো আমরা ওকে রেসপেক্ট দিয়েছি এখানে তো তোমাকে বোঝা উচিত তোমাকে আমরা কত রেসপেক্ট করছি সেই তোমার জন্য গাড়িটা নিচে রেখে আমার হাঁটুর ব্যথা তাও আমি উপর থেকে উঠে উঠে আসছি সেই। তোমার জন্য হাঁটু ব্যথাটা দোষ ঠিক আছে তোমাকে দোষটা দিচ্ছি না বাট তোমাকে ওঠানোর জন্য কষ্ট দিচ্ছি হালকা যাবো নিচের দিকে ঠাকুমা আসছে এই দেখো যদি একটা সাইকেল থাকে তোমাদের একটা সাইকেল নিয়ে এখান দিয়ে হাঁটতে হয়ে যায় মানে চলে যেতে পারো সোজা সাইকেলটা খুবই ভালো ভাবছি এখানে একটু বসে যাবো বেশি ট্রাভেল করবো না অনেকটা এসেছি প্রায় আজকে সারাদিনে 90 মাইল মতো চালানো হয়েছে গাড়ি 90 মাইল মানে হচ্ছে কত 120 কিলোমিটার কাছাকাছি হবে আশা করি একটু হিসাব করে নিতে হবে তারপরে আবার যেতে হবে অতটা
তো আমাদের ডেরি যাওয়ার কথা ছিল, লন্ডন ডেরি। ওটা ভাবছি কালকে করে নেবো কিনা, কিছু প্ল্যান আজকের প্ল্যানগুলো যদি কালকে হয় বা যেগুলো আজকে মিস হয়ে গেছে সেগুলো কালকে করবো, দেখা যাবে। সো সিটি নাইস। এখানে হচ্ছে পাশে পাহাড় আছে, মানে পাহাড় মানে দ্বীপ টাইপের এগুলো। বুঝতে পারছো? বন্ধ করছি, অনেকক্ষণ ধরে হচ্ছে আমার ব্লগটা, দিয়ে তোমাদের একদম নিচে নেমে গিয়ে দেখাবো কিরম ভিউটা। সানসেট হতে এখন অনেক দেরি হবে, কারণ এখানে এখন 8টা সাড়ে 8টার দিকে সানসেট হচ্ছে। এখন বাজে হচ্ছে কটা বাজছে, এখন বাজে হচ্ছে মাত্র 6:15। সানসেট হতে 8:30 বাজবে রাত্রির, হ্যাঁ 6টা। এখানে সানসেট হচ্ছে এখন গরমকাল, মানে হচ্ছে ধরো না, গরমকাল মানে হচ্ছে গরমকাল পড়ছে আস্তে আস্তে, তার মানে দিনটা বাড়ছে। ইয়েস, দিনটা বাড়ছে, রাতটা কমছে, এটা আস্তে আস্তে আমরা দেখি আস্তে আস্তে বাড়ছে দিনটা। তার জন্যে সূর্যের আলো এখন 8:30, কদিন পরে 9:30, কদিন পরে 10টা 11টা থাকে এখানে, রাত্রি 11টা কথা বলছি আমি। ইয়েস, আর সেটাই উল্টে হয়ে যায় যখন আমরা উইন্টারে থাকি। উইন্টারে এটাই হয়ে যায়, 3টের সময় সূর্য ডুবে যায়। সো ইটস টোটালি ডিফারেন্ট, যেটা আমরা বইতে পড়েছি ইন সামার ডেজ আর লঙ্গার। সো দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তুমি এখানে ভালো করে বুঝতে পারো প্র্যাকটিক্যালি। এখানে আমি একটা 360 নেবো। সো এখানে বন্ধ করছি ব্লগটা, অনেকক্ষণ ধরে আমার বকা শুনছো তোমরা। একদম নিচে গিয়ে ভিউটা দেখাবো সুন্দর। তোমাদের রোদ দেখে মনে হতে পারে এখানটা অতটা ঠান্ডা না, বাট খুব ঠান্ডা। হাওয়াটা দিচ্ছে যে তাতে ঠান্ডাটা আরো তুমি প্রভাব পড়বে ঠান্ডাটা। একদম সামনে যাও, আমাকে ঠেলা হচ্ছে রীতিমতো, আমি যেতে পারছি না সামনের দিকে। I cannot go a step front. এবার যেতে পারছি, হাওয়াটা একটু কমে। হাওয়ার বেগ আসছে, আমাকে যেতেই দিচ্ছে না। আমার উল্টো এই দিক দিয়ে হাওয়ার বেগটা আসছে, আমার বাঁ দিক দিয়ে আমাকে ডান দিকে পুশ করছে। এটা আমরা কি ঝড় দেখেছি, এখানে হাওয়াই চলে এরকম। এই সমুদ্রের পাশে একটা খুব কমন থাকে, ওই জন্য এখানে সাইকেল তারা নিরাপদে সাইকেল চালায়। আমরা এখানে সাইকেলও চালাই, সাইকেল সামলাতে পারবে না, সাইকেল নিয়ে চলে যাবে।
করতে পেরেছে তার জীবনে প্রেম আসা খুব শক্ত। তো আমি একদম সমুদ্রের ধারের কাছে এসে গেছি, আর এগোবো না, কেননা ঢেউটা এত অবধি আসছে। আমি এখানে চুপটি করে বসবো আর ঢেউটাকে একটু দেখতে থাকবো। এখন এটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটা ভালো ভিউ দিচ্ছি 360। দিস ইজ দ্য ভিউ। ওকে, এখানে বসে পড়বো এখন। ঢেউটা বাড়ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ আমার কাছে অবধি ঢেউ চলে আসছে। আমি মনে হচ্ছে হাই টাইড শুরু হয়েছে, যার জন্য ঢেউটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো আমি ভেবেছিলাম আরেকটু নিচে গিয়ে বসবো, বাট আমার মনে হচ্ছে অতটা নিচে যাওয়া ঠিক হবে না। চারিদিক দিয়ে এখানে ঢেউ তোমাকে ঘিরে ধরবে। লোকজন সামনের দিকে আছে, খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। ভিডিও করছে, যেতে ইচ্ছা করছে না, বাট স্টিল দিস ইজ রিয়েলি আ নাইস প্লেস। সো ইফ ইউ আর ভিজিটিং ইন নর্দার্ন আয়ারল্যান্ড, দিস ইজ ওয়ার্থ ভিজিটিং, অ্যান্ড you should definitely visit this place, this giant causeway.